ওরা ভাবছিল শাপলা চত্বরে বাতি নিবে একটা মাইট দিলেই শেষ। ওগুলো কয়ে দিয়েন তোমরা যা ভাবছিলা আসলে। ওরা ভাবছিল আমরা জঙ্গি, পাবলিক দইরা ফেলাইছে, আসলে জঙ্গি আমরা। ওরা যা ভাবছিল। এজন্য আমরা বলি জঙ্গি ধরো জঙ্গি মারো জঙ্গি ভরো জেলে, ঠান্ডা মাথায় খুইজা দেখো জঙ্গি তাদের দলে। ওরে ও দেশের মানুষ হইছে নিহুস পাইছো নি বাইটের, জঙ্গি বলে আর ডেকো না মোল্লা মুন্সিদের। পাগড়ি মাথায় পাঞ্জাবি গায়ে দেখে যদি লোকে, উগ্রবাদী জঙ্গিবাদী বলে মোদের ডাকে। দুঃখের সীমা নাই আমরা কি দিয়ে বুঝাই, আমরা কেহ উগ্রবাদী জঙ্গিবাদী নই। আমার গোটা থানা আমি তৈরি করে ফেলাইছি। আমার 4টা মামলা, আমি 2টার হাজিরা দিই না 2 মাস ধরে। ওই যে যেদিন গেছে মানে কয়লা সুন্দরী যেদিন থেকে গেছে ওই দিন থেকে আমি আর হাজিরা দেই না। ওরা আমার উকিল লেখা হুজুর হাজিরা দেন নাহলে ওয়ারেন্ট যাবে, কলম ওয়ারেন্ট পাঠায় দে। থানা ভয় পায় আমার দিকে হন বাড়া। অন পুলিশে হয়েছে ধরে নিয়ে যান কা হুজুর মাফ চাই, এগুলা আমরা আর করি না। মামু ভালো হয়ে গেছে গা, অন মামু এগুলা করে না। এজন্য আমার গোটা থানা আমি তৈরি করছি। আপনাদের থানা আপনারা তৈরি করে নেন, পরিষ্কার ভাষায় বলবেন আমরা সেই দিন নাজাতের জন্য ওলামা একরামকে মহব্বত করি। মিথ্যে মামলায় কোনো আলেম যদি গ্রেফতার হয়, যে থানার ভিতরে আলেমকে রাখা হবে, পেট্রোল দিয়ে থানা জ্বালায় দেওয়া হবে, পেট্রোল দিয়ে থানা জ্বালায় দেওয়া হবে। যারা আল্লাহর দেওয়া সে কোরআনুল কারীমের সাথে গাদ্দারি করবে, যতদিন পাওয়ার থাকবে ক্ষমতা থাকবে, পুলিশ দিয়া র্যাব দিয়া বিজিবি দিয়া ওটা নিরাপত্তা দেওয়া যাবে। কিন্তু কোরআনের সাথে গাদ্দারি করার কারণে ক্ষমতা যখন শেষ হবে, কেউ দেখবেন দাড়ি কামায়া নৌকায় গিয়ে বয়ে থাকে। বুঝেন আমার কথা, বুঝেন আমার কোনো কথা। আপনার রাজনৈতিক সেন্সে নেন না। আমি রাজনীতি করিও না, আমি বুঝিও না। আমি মানুষের বাড়িতে খাই, আমি বুঝি কোরআন, আমি বুঝি হাদিস, আমি বুঝি দাড়ি, আমি বুঝি টুপি, আমি বুঝি জুব্বা। কিন্তু যখন দেখবো আমার মাদ্রাসা নিয়ে কথা হয়, যখন দেখবো কোরআন নিয়ে কথা হয়, দাড়ি টুপি জুব্বা নিয়ে কথা হয়, কওমি মাদ্রাসা নিয়ে কথা হয়, ওলামা একরাম নিয়ে কথা হয়, তখন আর সার দেওয়া হবে না, ডাইরেক্ট জিব্বা কেটে দেওয়া হবে, জিব্বা কেটে দেওয়া হবে ইনশাআল্লাহ। আমরা উগ্রবাদী নই, আমরা ঠান্ডা মাথায় কথা বলি। আবারও ভালো করে বুঝে নিয়েন, নাজিল করেছেন কে? হেফাজতের দায়িত্ব নিছেন কে? যারা হেফাজতের দায়িত্ব নেয় রব্বে কারীম তাদেরকেও হেফাজত করেন। আর যারা গাদ্দারি করে ওদেরকে পাহারাদার দেওয়ার জন্য, নিরাপত্তা দেওয়ার জন্য বিভিন্ন বাহিনী নিযুক্ত থাকে। যখন বাহিনীর হাতছাড়া হয়ে যায়, যাদের দাড়ি ছিল না ওরা দাড়ি রাইকা কলার পাতায় ঘুমায়। সম্মানিত হাজিরিন, এজন্য রব্বে কারীম নাজিল করেছেন। হেফাজতটাও কার হাতে? আল্লাহর হাতে। এ হচ্ছে আমার তেলাওয়াতকৃত আয়াত। যদি আপনাদের ধৈর্য থাকে বাকি কথা বলবো সুযোগ আসলে ইনশাআল্লাহ। হাদিস তেলাওয়াত করেছে, আল্লাহর নবী বলেন, কামা তাঈশুনা তামুতুন ওয়া কামা তামুতুনা তুবআসুন ওয়া কামা তুবআসুনা তুহশারুন। আল্লাহর নবী বলেন, উম্মত শোনো, কামা তাঈশুনা তামুতুন, তোমার দুনিয়ার জিন্দেগি হবে যেমন তোমার মরণ হবে তেমন। হেডলাইন মনে রাখেন বাজার, দুনিয়ার জিন্দেগি হবে যেমন মরণটাও হবে তেমন। আল্লাহ নবী বলেন, ওয়া কামা তামুতুনা তুবআসুন, তোমার মরণ হবে যেমন তুমি কবরে উঠবা তেমন। ওয়া কামা তুবআসুনা তুহশারুন, তুমি কবরে উঠবা যেমন হাসরেও উঠবা তেমন। তাহলে বান্দার হায়াত হবে যেমন বান্দার বিদায়টাও হবে। বলেন বলেন, বান্দার দুনিয়ার হায়াত হবে যেমন বান্দার বিদায়টা হবে তেমন। বিদায়টা যদি সুন্দর হয়, হায়াতটা যদি গোছানো হয়, হিসাব কিতাব যদি ক্লিয়ার থাকে, এই বান্দার মরণটা হবে সুন্দর। বাজান দুনিয়ার দিকে তাকায় দেখবেন, দুনিয়ায় কোনো মানুষ যদি অপরাধ করে, হাজারো মার্ডার কেসের আসামি বলেন, হাজারো মানুষের সম্পদ লুণ্ঠনকারী বলেন, যত বড় অপরাধী করেন না কেন বাবা, হাজারো অপরাধ করার পরেও ওই লোকটার পলানোর সুযোগ নাই। বলে ভুল কথা, না থাকলে গেল কেমনে? দুনিয়ার জমিনে কেউ যদি হাজার অপরাধ করে বাবা, ওর কিন্তু পলানোর সুযোগ আছে। জমিন দিয়ে যদি মারের ভয়ে না যায়, আসমান দিয়ে যাওয়ার সুযোগ। কথা কয় না?
তাহলে কি বোঝেন বাজান, দুনিয়ার জমিনে কেউ যদি অপরাধী হয়, হাজারো অপরাধ করার পরে ওই লোকটা দুনিয়া দিয়ে যদি পালাতে না পারে, আসমান দিয়ে উইরা যাওয়ার সুযোগ আছে না নাই? আছে। এই জন্য তো বাবা যাওয়ার সুযোগ আছে বিদায় অনেকে গেছে, না যায় নাই? আবার বলে আইবার চায়, চট করে বলে আইব। আমি কই চট করে আয় কাম নাই, আমারে ফোন দিও, আমি যাই আন মনে। হিসাব কিতাব বাকি আছে, হিসাব মিলাতে হবে। বাজান ভালো করে বুঝে নিয়েন, আল্লাহর নবী বলেন কামা তাঈশুনা তামুতুন, জিন্দেগি হবে যেমন বিদায় হবে। দুনিয়ার জিন্দেগি হবে যেমন বিদায়টা হবে তেমন। দুনিয়ার জিন্দেগি যদি সুন্দর হয়, বিদায়টা সুন্দর আশা করা যায়। আর যদি দুনিয়ার জমিনে হাজার অপরাধ করার পরে দুনিয়া দিয়ে না হলেও যে কোনোভাবে পালানোর সুযোগ আছে বাবা। কিন্তু যদি আমার আপনার জিন্দেগির হিসাব না মেলে, 60 বছর 70 বছরের হিসাব যদি আমরা মিলাইতে বাবা না পারি, দেখবেন যাবেন কোথায়? আসমানও আল্লাহর, জমিনও আল্লাহর, পালানোর কোনো সুযোগ নাই। এজন্য হিসাব মিলাইতে হবে বাজান। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও মিয়া নিজেদের হিসাব মিলাও, আল্লাহ হিসাব চাওয়ার আগে। আল্লাহ যদি হিসাব চায় তাহলে কিন্তু ধরা খাওয়ার সম্ভাবনা আছে না নাই? এজন্য নবী আমার দোয়া করতেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসিরা। পড়েন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসিরা। ওগো মালিক, আমার হিসাব সহজ করে দাও, আমার হিসাব সহজ করে দাও। আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও নবী রহমতে দো আলম, আপনার জিন্দেগির গুনাহ মাফ, সামনে কোনো গুনাহ নাই, পিছনেও কোনো গুনাহ নাই, আপনি কেন হিসাবের সহজের কথা বলেন? আল্লাহ নবী বলেন, ও আয়েশা শোনো, হিসাব চাইলেই ভেজাল। কয় না? হিসাব চাইলেই হিসাব চাইলেই ভেজাল। এজন্য আমি নবী চাই আল্লাহ যেন বিনা হিসাবে আমাকে জান্নাত দিয়ে দেয়। হিসাব চাইলে যে ভেজাল বাজান বুঝবেন কেমনে? খুব ভালো করে বুঝে নেন। এই যে আপনাদের বাজার, এই বাজারে যদি একটা ছেলেকে কর্মচারী রাখেন সকালবেলা দোকানের ভিতরে, ও মিয়া সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দোকান চালাবা, মাগরিবের পরে হিসাব দিয়া বাড়ি যাইও, আল্লাহর বান্দা হিসাব মিলাইতে পারে না। থাকবো চাকরি, আগামীকাল ডিউটি দিলে রাখবো, কয় দিনেরটা মিলে নাই? একদিনের। আপনারা আমার ভাষা বোঝেন কিনা জানি না বাজান। আমাদের রংপুরে অনেক সময় দেখা যায় বছরে কামলা রাখে, কামলা 30,000 40,000 টাকা দিয়ে বছরে কামলা, চিনেন তো? 4টা গরু দিয়ে 4টা ছাগল দিয়ে বেচারা দেশের বাহিরে চলে গেছে। 1 বছর পরে কয় হিসাব মিলাও, আয়া দেখে যে 4টা দিছে 4টাই আছে, 4টা ছাগল 4টা গরু, কোনো উন্নতি নাই, হিসাব মিলাইতে পারে না। বুঝে থাকলে কোন এই কর্মচারী চাকরি আছে? কয় বছরেরটা মেলে নাই? একদিনের চাকরি করিয়া একদিনের ডিউটি করে যদি সারা দিনের হিসাব না মেলে, চাকরি বাতিল। 1 বছরেরটা যদি না মেলে, কর্মচারী বাতিল। এটা যদি বুঝেন বাবা, বাড়িতে যা দেখেন বউ আমার আর এক বেড়া নিয়ে মজা মারে, হিসাব মেলে না, বউ বাতিল। তাহলে কারো যদি 5 বছরের হিসাব না মেলে, ওইটাও বাতিল। কারো 10 বছর না মিললে, ওইটাও বাতিল। কারো যদি 16 বছরের হিসাব না মেলে, কয় না কয় না? আরো জোরে, আরো জোরে কয়, বুঝেন কথা বুঝেন? হ্যাঁ, অহন যদি হিসাব না মেলে, যদি হিসাব না মেলে এইটা অহন বেচা খাইব বাতিল। বুঝে না কথা কয় না? আজান মনে রাখেন, নবী বলেন কামা তাঈশুনা তামুতুন, হায়াত হবে যেমন বিদায় হবে তেমন। হায়াতের জিন্দেগি যদি তোমার সুন্দর হয়, শেষ বেলায় বিদায়টাও তোমার সুন্দর হয়। যদি হায়াতের জিন্দেগি যদি পবিত্রতার হালতে হয়, মদিনার নবী বলেন টেনশন করা লাগবে না, মৃত্যুর সময় পবিত্র অবস্থায় বিদায় নেওয়ার আশা করা যায়। আবার আয়াতের দিকে তাকায় আসেন বাজান, রব্বে কারিমকে সান্ত্বনা দিয়া, আল্লাহ নবীকে সান্ত্বনা দিয়া রব্বে কারিম বলেন, ওগো পয়গম্বর, কালামে পাকের দাওয়াত দেন, ওদের রাঙ্গা চক্ষুকে ভয় পাইয়েন না, নাজিল করেছি আমি আল্লাহ, হেফাজত করব আমি আল্লাহ, আপনার কাজ হলো শুধু দাওয়াত দেওয়া। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বিশ্ব নবী সরওয়ারে আলম কালেমার দাওয়াত দেওয়া শুরু করলেন। মানুষেরা আসে, কেউ বা নবীর চেহারা দেখা, কেউ বা নবীর কথা শুই না, কেউ বা নবীর কাছে আইসা হাতে হাত দিয়া যে যেমনে পড়ে কালেমা পড়ে মুসলমান হয়। বুঝে থাকলে কোন আবু জাহেলের মেজাজ নরম না গরম? এইভাবে যদি মানুষ মুসলমান হয়, এক সময় তো আমাদের দলে আর কর্মী খুঁজা পাওয়া যাবে না। আবু জাহেল বলেন, এ উতবা সাহেব নজর ইবনে হারেস,
তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি আসো, পরামর্শ করো কি করা যায়, মুহাম্মাদের মিশন কেমনে বন্ধ করবা। দেখো না মানুষ মুসলমান হয়ে যায়, কয় কেন মুসলমান হয়, ওদেরকে জিজ্ঞাসা করো। মুসলিমদেরকে জিজ্ঞাসা করা হলো তোমরা মুসলমান হইলা কেন? মুসলিমেরা বলে তোমরা বললা কি, আমরা যায়া পাইলাম কি? তোমরা বললা পাগল, আমরা গেলাম পাগল দেখার জন্য, গিয়ে দেখি এত সুন্দর কথা বলে, পাগলের কথার সাথে মিল পাওয়া যায় না, এজন্য আমরা মুসলমান হয়ে গেছি। তোমরা বলছিলা পাগল, গেলাম পাগল দেখার জন্য, পাগলের মাথার চুলগুলো থাকে এলোমেলো, গায়ের ভিতরে থাকে ময়লা, যায় দেখো এত সুন্দর মানুষ আল্লাহর জমিনে দ্বিতীয় আর একটাও নাই। কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। আবু জাহেলের মেজাজ বড় গরম, এবার কয় সিদ্ধান্ত নাও, আগামীকাল বলবা গণক হয়ে গেছে। গণক হাজারো মানুষ আসে, কেমন গণক আমার হাতটা দেখাই। মানুষ আসে বিশ্বনবীকে দেখার জন্য, হাতে হাত দেয়, ওই মালিক ডাক দেয় জিবরাইল হেদায়েতের খাতাগুলা খোল। হেদায়েতের মালিক আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাকা লান তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। ওগো পয়গম্বর, আপনি যারে মহব্বত করেন চাইলেই তারে হেদায়েত দিতে পারবেন না, হেদায়েতের খাজানা আমি আল্লাহর হাতে, আমি আল্লাহ যারে চাই তারে হেদায়েত দিতে পারি। সুবহানাল্লাহ। মানুষগুলো হাত দেখানোর জন্য নবীর হাতে হাত দেয়, আর অমনি কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। বুঝে থাকলে কোন আবু জাহেলের মেজাজ নরম না গরম? ওহন তো বাজান বিশাল গরম। কখন কি কইবা, কয় এখন জাদুকর হয়ে গেছে। ইয়ামান থেকে জামাত নামক জাদুকরকে ভাড়া করে আনছে, মুহাম্মদকে জাদু করে মাইরা ফেলাও। আবু জাহেল নিজের কাছে বসে বসে কয়, আরে জামাত, মুহাম্মদরে মারবা যাইবা কথা ঠিক আছে, তবে আগে কানের ভিতরে তুলা ঢুকাও। কারণ কি বাবা, আবু জাহেল জানে মুসলমান এইটা যদি কোরআন তেলাওয়াত শুনে এইটাও মুসলমান হওয়ার সম্ভাবনা আছে। আগে কানের ভিতরে তুলা ঢুকাও। জামাত নামক জাদুকর দুই কানের ভিতরে তুলা ঢুকায়া চলে গেছে হাতিমে কাবার ভিতরে, রহমতে দো আলম নবী কোরআন তেলাওয়াত করে। জামাত নামক জাদুকর পিছনের দিকে তাকায় থাকে, আর চেহারার দিকে তাকায় আর বলে মানুষ এত সুন্দর। সুবহানাল্লাহ। আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসা খুলিকিতা মুবাররাম মিন কুল্লি আইবিন কান্নাকা কদ খুলিকিতা কামা তাশা। হাসান বিন সাবেদ শায়র রাসূল, যেই কবির নাম, ওই কবি ডাক দিয়ে কয়, ওগো নবীজি, আমি যখন আপনার চেহারার দিকে তাকায় থাকি, পৃথিবীর মানুষ কি মনে করে আমি জানি না, আমার মন বলে আল্লাহ তাআলা যখন আপনাকে বানাইছেন, আপনি যেমনে চাইছেন আল্লাহ তাআলা এমন সুন্দর করে আপনাকে বানাইছেন। আপনি নবী এত সুন্দর। জামাত নামক জাদুকরে কয়, আরে মানুষ এত সুন্দর, এর চাইতে ভালো মানুষ পৃথিবীতে আর নাই। আরো কাছে যায়, কয় চেহারা এত সুন্দর কি পড়ে, আমার তো কানের ভিতরে তুলা দেওয়া শুনি না, না শুনলে আমি জাদু করবো কেমনে? ও আগে তো আমার শোনা দরকার। ওই মালিকে জিবরাইলে কয়, জামাত নামক জাদুকরের হেদায়েতের খাতাটাও খোল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হেদায়েতের খাতা খোলা শেষ, রব্বে কারীম কলম চালায় দিছেন। জামাত নামক জাদুকর এক পাশের কানের তুলা খোলার পরে রহমতে দো আলম নবীর তেলাওয়াত শুনে চোখের কোণা দিয়ে টপ টপ করে পানি পড়া শুরু হয়। দূরে থেকে আবু জাহেল ডাক দিয়ে কয়, জামাত কি ব্যাপার? এবার জামাতের লাড়াচাড়া দিয়ে কয়, নেতা যা ভাবছো তা না, যা ভাবছো। ওরা আমাদেরকে যা ভাবছিল আমরা কিন্তু তা না। ওরা ভাবছিল শাপলা চত্বরে বাতি নিবাই একটা মাঠ দিলেই শেষ। ওগুলো কয়ে দিয়েন তোমরা যা ভাবছিলা। আসলে ওরা ভাবছিল আমরা জঙ্গি, পাবলিক দইরা ফেলাইছে, আসলে জঙ্গি আমরা। ওরা যা ভাবছিল। এজন্য আমরা বলি জঙ্গি ধরো, জঙ্গি মারো, জঙ্গি ভরো জেলে, ঠান্ডা মাথায় খুইজা দেখো জঙ্গি তাদের দলে। ওরে ও দেশের মানুষ হইছে নিহুস, পাইছো নি বাইটের, জঙ্গি বলে আর ডেকো না মোল্লা মুন্সিদের। পাগড়ি মাথায় পাঞ্জাবি গায়ে দেখে যদি লোকে, ওগড়বাদী জঙ্গিবাদী বলে মোদের ডাকে। দুঃখের সীমা নাই আমরা কি দিয়ে বুঝাই, আমরা কেহ ওগড়বাদী জঙ্গিবাদী নই। ওরা যা ভাবছিল, ওরা কয় কি আর বাস্তবে পাওয়া যায় কি? জামাত নামক জাদুকরে কয়, নেতা যা ভাবছিলা। ওরা ভাবছিল বাদান কি ভাবছিল, যে এই যে বাতি নিবে মারলাম আর তো বিচার
ওই তো না, কয় কি আত্মবিশ্বাস। ভালো করে বুঝেন বাজান, হাদিস শরীফ থেকে জবাব নেন। বুখারী মুসলিম শরীফের হাদিস, কোন মুমিনকে কেউ যদি অন্যায়ভাবে হত্যা করে, ওই মুমিনের সিনার ভিতরে যদি কোরআনুল কারীমের ছায়া থাকে, ওই মুমিনকে হত্যা করার পরে 100 বছর পরে হলো ওই হত্যার আসল রহস্য আল্লাহ প্রকাশ করে দিবেন। ছোট্ট একটা কিচ্ছা কইলেই, কোরআনের কিচ্ছাটা আমার বানানো না, তাহলে বুঝে ফেলাইবেন। ইয়াকুব আলাইহিস সালামের সন্তানরা বড় বুদ্ধিমান ছিল বাবা। আল্লাহর পয়গম্বরকে কুয়ার ভিতরে ফালায়া জামা নিয়ে গেছে বাপের কাছে, যায় কি কয় কিসে খাইছে, ও সব আপনারা জানেন। এজন্য আমি কিন্তু ওয়াজ করতেছি না, আগে বলছি, শুধু হেডলাইন মনে করায় দিব। বাগে খাইলে যে জামা ছেড়ে, এটা তো বাইদেরও জানা উচিত ছিল কিনা কোন। ভালো জামা নিয়ে যখন আব্বা জানের কাছে দেয়, আল্লাহর পয়গম্বর জামা লারে সারে আর বলে, আহারে কেমন বাগে ছেলে খাইলো, জামা ছিল না। ভাইরা একটা আর একটারে কয়, তোর বুদ্ধি কই গেছিন, টান্দে ছিললেই তুই তো। এইটা বোঝার আগে ইয়াকুব আলাইহিস সালামের সন্তানদের কেমন মেধা আল্লাহ দিছিলেন বাবা। পয়গম্বরদের ছেলেদের ব্রেন শক্তি আল্লাহ কেমন দিছিলেন এটা বুঝে নেন। পয়গম্বরের ছেলেরা রাস্তা দিয়ে হাইটা যায়, এক ভাই আর এক ভাইকে ডাক দিয়ে কয়, শোনো, এই রাস্তা দিয়ে একটা গাবি হাইটা গেছে। কি হাসছে? গাবি হাইটা গেছে। বাকি সবাই সায় দেয়, হ্যাঁ একটা গাবি হাইটা গেছে। আর এক ভাই বলেন, যেই গাবিটা হাইটা গেছে গাবিটার বাচ্চা পেটে। আর একজনে বলে, হ্যাঁ কথা ঠিক আছে, গাবির বাচ্চা পেটে। আর এক ভাই বলে, যে গাবি হাইটা গেছে গাবির 1 চোখ কানা। আর বাকিরা সত্যায়ন করে, হ্যাঁ কথা ঠিক আছে। ঘটনা করবেন, 1 চোখ কানা, বাচ্চা পেটে, বলদ না গাবি, এই 3 গুণ সম্পন্ন এক ব্যক্তির হারিয়ে গেছে গরু। দৌড়ে কয়, চোরের দলেরা দাঁড়াও, গরু কই, বাইর কর গরু। আমরা কই আর গরু কই, গরু তো আমরা জানি না। কইলা যে 1 চোখ কানা, আবার কইছো বাচ্চা পেটে, আবার বলদ না গাভীর, আমার গরু বাইর কর। আমরা নবী বংশের মানুষ, নবীর ছেলে, মাপসাই আমরা চোর না। কয় রিমান্ডে নিলে সব বাইরেইব। নিয়ে গেছে বিচারের কাঠগড়ায়। বিচারের কাঠগড়ায় নিয়ে কয়, যা বনাম এই যে আসামি হাজির, এ সবগুলো আসামি। কয় কিসের আসামি? গরু চুরি করছে। কয় যা আপনা, আমরা চোর না, আমরা নবী বংশের মানুষ। ইয়াকুব আলাইহিস সালাম নবী, আমাদের বাবা। এবার বিচারকে ডাক দিয়ে কয়, যদিও এটা আমার কাঠগড়ায় আসামি, নবীর বংশের বলে তা আত্মসম্মান বলে কিছু আছে, আগে নাস্তা দাও, বিচারটা পরে হবে। নাস্তা দিছে শুকনা রুটি। এবার ভাইরা আমার দিকে তাকান, শুকনা রুটি হাতে নিয়ে খায় আর কয়, যে দাসী রুটি বানাইছে, বর্তমানে দাসীর পিরিয়ড চলতেছে। মানে গ্রামগঞ্জে যেটাকে মাসিক অসুখ বলে, শুনতেছেন? এই কথা আবার পেছন থেকে আর এক দাসী শুনেছে। ওই দাসী সোজা ঘরের ভিতরে গিয়া, যেই দাসী রুটি বানাইছেন, ওরে জিগায়, ম্যাডাম আসলে কি আপনি ব্যারাম? তুমি জানো কেমনে? আমি না, ওই যে কতগুলো আইছে, নাস্তা দিছে সব কয়ে ফেলাইছে। আমার তো এখন বেজাল চলতেছে। এখন শুরু হয়ে গেছে বাবা। এই দাসী গেছে বাদশার কাছে, যা বলেন কারা আসামি হইল জানেন? এরা রুটি দেখে দাসীর খবর জানে। বাদশার মেজাজ বড় গরম, আশ্চর্য ব্যাপার। রুটি দেখে বাদশা আবার ভিতরে খবর এরা জানে কেমনে? আমি যাই না লই। বাদশা কাছে যা কয়, বেটা থাম, তোমরা খাইবা রুটি, ভিতরের খবর কেমনে জানো? ওই যে পয়গাম্বরের ছেলেরা কয়, আমরা শুধু এইটা জানি না, আরো অনেক কিছু জানি। বাদশা কয়, কি জানো? এখন বাদশারে তো আর ছেলেরা চিনে না। কয়, যে বাদশার দরবারে আমাদের বিচার দায়ের করা হয়েছে, ওই বাদশার জন্মের দোষ আছে। ও হন্ত বাদশার লুজ বসান শুরু হয়েছে রে বাবা। বাদশা কয়, সর্বনাশ, আমার যে জন্মের দোষ আমি জানি, আমার মায়ে জানে, পৃথিবীর কেউ জানে না। কোন রকম হালকার উপরে জাপসা বিচার কইরা এটি ছাইরা দিলেই তো বেঁচে গেলাম। কত করে ছেড়ে দিব? যা, তবে একটা কথা বল, আগে আমাকে শোনাও, এই রুটি দেখে দাসীর খবর কেমনে কইলা? সারা রুটিটা শুকনা সুন্দর ভাজা, মাঝখানে কাঁচা, এটা দেখে বুঝছি দাসীর ভেজাল। বুঝলাম, মাঝখানে কাঁচা দেখে দাসীর খবর জানলা, তাহলে তোমরা যে গরু চোর আসামি, আসলেও কি চোর? আমরা চোর না, আলামত দেখে বুঝছি। আলামত বলো। একজনে কয়, আমি বলেছিলাম গাবি। কয়, গাবি কেমনে কইছিলা? দলিল দাও। কয়, ঘাস খাওয়ার ধরন দেখে বলছিলাম এটা গাবি। বলদে যদি ঘাস খায়, ঘাসের আগা খায়। ষাঁড় গরু যদি ঘাস খায়, ঘাসের আগা খায়। গাবি গরু ঘাস খাইলে মাঝে মাঝে শেকড় উঠা যায়। ঘাস খাওয়ার ধরন দেখে বুঝছি এইটা গাবি। এটা কি
বুঝা ফেলাইছে। এ কানা কুন্ডা কইছিলা? আমি বলছিলাম এটা অন্ধ। তুমি কেমনে কইলা? কয় ডান পাশেও রাস্তার ঘাস আছে, বাম পাশেও রাস্তার ঘাস আছে, একদিক থেকে খাইছে আর গেছে, আর এক পাশে এক বড় মুখ দেয় নাই। এই আলামত দেখে বুঝছি এইটার এক চোখ কানা। কয় যেটা কইছে পেটে বাচ্চা ওইটা বুঝতেছেন কি? পয়গম্বরের ছেলেরা কত মেধাবী, ভালো করে বোঝেন বাবা, আসল কথায় পড়ে আসেন। কয় কোনটা কইছিলি বাচ্চা পেটে? কয় আমি। দলিল কি? কয় সাপ পিছনের পায়ের তুলনায় বাবা সামনের পা যখন মাটিতে বেশি ডাইবে গেছে, পায়ের সাপ দেইকা বুঝছিলাম এটার পেটে। এবার আসল কথায় আসেন, কেমন মেধা দেখেন, কি বুঝে? রুটির মাঝখান থেকে দাসির খবর জানা যায়, দাসির কি চলতেছে, পিরিয়ড চলতেছে। আবার ঘাস খাওয়ার ধরন দেখে কয় এক চোখ কানা, পায়ের ছাপ দেখে কয় কি কয় এটার পেটের ভিতরে বাচ্চা আছে। আবার বলতেছে ঘাস খাওয়ার ধরন দেখে কয় বলদ না এটা গাবি। এত বুদ্ধিও মাথার ভিতরে, বাইরে কুয়ায় ফালাইয়া জামা টান দিয়ে ছিঁড়া আব্বারে দিলেই তো হইতো। তাই এই বুদ্ধি কোথায় গেছিল? ওই মালিক টের পায়ে দিছেন। মালিক একটা রহস্য রাইখা দিলেন, অন্যায়ভাবে কেউ যদি মুমিন হত্যা করো, হাজারো সাক্ষী গোপন করতে পারো, মিডিয়া গোপন করতে পারো, মনে রাখবা এমন থাকবে না, প্রকাশ পাওয়া যাবে। এজন্য আমরাও বলি, বেশি দিন হয় নাই, কয়েক বছর হয়েছে মিয়া, শাপলার প্রতিবড়া রক্ত এখনো শুকায় নাই। শাপলার প্রতিবড়া রক্তের হিসাব হবে গুজরাটের কসাই মোদি বিরোধী আন্দোলনে এদেশের মাটিতে যত রক্ত পড়েছে, প্রতিবড়া রক্তের হিসাব হবে। খুনি যাবা কোথায় খুঁজে বের করে বিচার করা হবে, বিচার করা হবে। মালিক বলেন নবী হতাশ হওয়ার কোনো কারণ নাই, নাজিল করেছি আমি আল্লাহ, হেফাজত করব আমি আল্লাহ। ওরা যতই বিরোধিতা করুক টেনশন করার কোনো কারণ নাই। জামাত নামক জাদুকরের কয় নেতা যা ভাবছিলেন, ভুলে গেছেন? যা ভাবছিলেন তা না। আবু জাহেলে ডাক দিয়ে কয় কি ব্যাপার, কি বুঝাইলা? জামাত নামক জাদুকরে কয় নেতা আসছিলাম তো জাদুকর দেখার জন্য, আয়া পাইলাম ভিন্ন রকম। কয় কি পাইলা? এমন কোন জাদুর পাণ্ডুলিপি নাই যেটা জামাদের মুখস্থ নাই। তবে লাত উজ্জার কসম খায়া বলে আমি যা শিখেছি সব ভুল শিখেছি। আব্দুল্লাহর বেটা মোহাম্মদ যা পড়ে নিঃসন্দেহে এটা জাদুর বাণী না, আসমান থেকে নাজিল হওয়া কিতাব হইতে পারে। আবু জাহেলে কয় কি বুঝাইতে চাও? কয় আর কি দেরি করবো, কি বুঝাইতে চাই? আপনাকে সাক্ষী রেখে মুহূর্তের ভিতরে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। নাজিল করেছেন কে? হেফাজত করবেন কে? এক একবার এক এক রকমের ট্যাগ লাগায়া যখন কোরআনের অগ্রগতি যখন দাবায় রাখা গেল না, আবু জাহেল আইন করে দেয় এইভাবে সম্ভব হবে না, মুহাম্মদকে গ্রেফতার করো। নাউজুবিল্লাহ। উতবা সাহেবা নজর ইবনে হারেস নবীজির আপন চাচাও বৈঠকের ভিতরে আছে বাজান, কয় মুহাম্মদকে গ্রেফতার করো। মুসলমানেরা কয় আমরা তো গ্রেফতার হয়ে যাব। আবু জাহেলের ঘোষণা সব মুসলমানদেরকে গ্রেফতার করো, স্বয়ং নবীরও গ্রেফতার করো, শুধু খাদিজারে ধরিস না। কারে? হ্যাঁ। এবার নজর ইবনে হারেস বুদ্ধিজীবী ডাক দিয়ে কয় নেতা সব মুসলমান ধরলেন, মুহাম্মদরেও ধরলেন, খাদিজারে বাদ রাখলেন কেন? আবু জাহেল কয় বোঝো নাই, দুইটা কারণে খাদিজারে ধরি নাই। কয় কারণ? দুই কারণে আমি খাদিজারে ধরি নাই। কেন জানো? খাদিজার অনেক মাল আছে, এখন যদি খাদিজারও গ্রেফতার করে জেলখানায় ঢুকাও, ওর ভাইয়েরা এই মাল দিয়া সেই সুদূর ইয়ামান থেকে জাদুকর ভাড়া করে আনবে, জাদুকর ভাড়া করে লাঠিয়াল আনবে, জাদুকর আসবে আমাকে জাদু করে মেরে ফেলবে। আমি খাদিজার মাল রে বড় ভয় পাই। এই জন্য দেখবেন বাজান বিগত দিনের সিস্টেম এমন ছিল, যার মাল ছিল তার বিচার লাগতোই না, যার মাল ছিল তার বিচার লাগতোই না। এটা আবু জাহেলের চরিত্র ছিল বাবা। মাল রে বড় ভয় পাই, ও মালওয়ালা ওরে ধরিস না। দরবি কুন্ডা টুপিওয়ালা ইমাম সাহেব মাল নাই। মনে রাখেন বাবা, টুপিওয়ালার মাল না থাকলেও মালিক আছে। কয় না তোমাদের আছে মাল, টুপিওয়ালার আছে মালিক। আবু জাহেল ভয় পাই তো মাল রে বড় ভয় পায়। কয় নাম্বার 2, খাদিজারে কেন ধরলাম না জানো? খাদিজার নামি দামি বংশের মানুষ, ওর মামু আর খালু আছে। আজকেও সারা পৃথিবীর দিকে তাকান বাবা, যার মামু আর খালু আছে তার বিচার লাগেই না। আর যদি টুপিওয়ালা হয় ও শুধু দেখবো বিচারকে কোনটা কয় টুপিওয়ালা 5 বছর আগে খাইতে লও, কোনো সাক্ষী। এটা বোঝার জন্য আর একটা দৃষ্টান্ত বোঝেন বাজান। অনেক দেশে কয় কুশাল, অনেক দেশে কয় গ্যান্ডারি। সুগার মিলে দিলে চেনি বাইরে হয়, এই দেশে কি কয়? উক।
এটা এক পাশে জাল দিলে বাবা ওই কড়ার এক কোণার ভিতরে ময়লা জমে, যেটা গরুরে দিলে দুধ দেয়, এইটার নাম কি? নালি। এই যে ও নালি বুঝলে তো আমার এত লাগতোই না। নালি চিনছেন তো? গরুরে খাওয়ায় এক বেড়া নালি বেছে। কি বেছে? নালি বেছে। নালি। এখন নালি বেচার সিস্টেম হলো, মনে করেন এটা দাড়ি পাল্লা, দুই পাশে পাল্লা আছে, আর নালি হয় পলিথিনে না হয় পাতিলে। গণনা করবে যে পাতিল দিয়ে বেচারা নালি মাইফা দেয়, পাতিলার ওজন 1 কেজি। শুনতেছেন আমার কথা? গভীর মনোযোগ। পাতিলের ওজন 1 কেজি, আর পাথর দিছে এক পাশে 1 কেজি। এক বেড়া এক আমার 1 কেজি নালি লাগবো। কয় কেজি? 1 কেজি নালি লাগবে। এখন বেড়া আন্দাজ করে পাতিলে সুন্দর করে 1 কেজি নালি তুলছে। তোলার পরে দাড়িপাল্লা টান দিছে, স্বাভাবিক তো ভারী হওয়ার কথা। পাতিল কত? পাথর 1 কেজি, এটা কি নালি লাগার কথা? এখন বেড়া নালি নামায়, কি করে? বাম হাতে দাড়িপাল্লা উৎসাহ করে খালি নালি নামাইতে নামাইতে সব নালি নামান শেষ। ওখানকার টাকা দেন, আপনার তো নালি লাগেই না। টাকা দেন, আপনার তো নালি লাগেই না। ওই যে কালু মিয়া কলার পাতা, এই কালু মিয়া বসছে বিচারকের ভিতরে, ওর নাই কমন সেন্স, কোরআন হাদিসের কোনো জ্ঞান নাই, ইসলামী শরিয়াতের কোনো জ্ঞান নাই। ও টুপিওয়ালা দেখছে আর কইছে দেন, লাগেই না। সাক্ষী লাগেই না, সাক্ষী লাগেই না। অহন কই? হ্যাঁ, মাল্লা মাল্লা, এমন জায়গায় মাল্লা কে? হায় হায় হায়, না একটা নাই। বুঝেন বুঝেন কথা বুঝেন? এক মাঘে শীত যায় না, ওরা চেয়েছিল বাতিনি পাবে, আমার মালিক কয় পারবে না। মালিকের ওয়াদা, ইউরিদুন লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওরা চায় আমার এই বাতিকে ফু দিয়ে নিভায় ফেলবে। রব্বে কারীম বলেন, আমি আমার সিদ্ধান্তের উপর বদ্ধপরিকর, ওরা পারবে না। আপনাকে জেলখানায় আটকে রাখতেও পারবে না। আমার ওয়াদা হলো কোরআনুল কারীমের বাতি দ্বারা তাম পৃথিবীতে পূর্ণতায় পৌঁছায় দিব, এতে কাফেরদের যতই খারাপ লাগুক। আবারও জানতে চাই, নাজিল করেছেন কে? হেফাজতের দায়িত্ব নিলেন কে? ওই যে নবীরে সান্ত্বনা দিয়ে আল্লাহ বলেন, ওগো নবী, জেলখানায় আপনাকে রাখছে, হতাশ হয়েন না, বুঝবো আমি আল্লাহ। নবী থাকলেন 2 বছর জেলখানায়। কত বছর? আমার যেই মায়েরা এই গভীর রাত্রে বয়ান শুনতেছেন, দিলের কানে হাদিসটা অন্তত শুনে যান। রাত যখন গভীর হয়ে যাইত বাবা, আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা 40-এর উপরে যারা বয়স ছিল, রাত হয়ে গেলেই সুন্দর করে খাবার রান্না করে ভাটি বড়ে নিয়া পাহাড়ি পথ পাড়ি দিয়া ওই জেলখানার ভিতরে ঢুকে যাইতেন। নবীজির সামনে যা বলতেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে নেন, আপনার জন্য খাবার তৈরি হয়ে গেছে। আল্লাহ নবী ডাকতেন আর বলতেন, ওগো খাদিজা, জেলখানার ভিতরে যত আসামি আছে, এই নামের তালিকার ভিতরে তোমার তো নাম নাই, তুমি কেন কষ্ট করে জেলখানার ভিতরে আসো? আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওগো নবীজি, আমি আপনার বিবাহিতা স্ত্রী, আপনি আমার স্বামী, এই যে আপনার মাথায় হাত দিয়ে ওয়াদা করলাম, আপনার জীবনে কষ্ট থাকবে যতদিন, আমাকে পাশে পাইবেন ততদিন। বক্তব্য শুনছেন? স্বামীর কষ্ট যতদিন, স্ত্রী পাশে থাকবে। আর আজকে আমাদের খাদিজাগুলোর অবস্থা কি বাবা? স্বামীর টাকা আছে যতদিন, সংসার করে ততদিন, টাকা নাই, আগের মতো ভালো চলে না, 2টা পোলাপান থুইয়া ভাগ্যা যায়। এমন ইতিহাস আছে না নাই? স্বামী যদি জিগায় আমার অপরাধ কি, কয় চাল ডাল কিনার মুরাদ নাই, আবার বউ বালবার চাও। আছে না নাই? ওটাও খাদিজা, এটাও খাদিজা। খাদিজা খাদিজার ভিতরে বেশ কম আছে না নাই? মুসলমান গভীর মনোযোগ। আম্মাজান খাদিজাতুল কুবরা বলেন, ওগো নবীজি, আপনাকে ওরা জেলখানায় আটকে রাখছে, আমি আপনার হাতে হাত দিয়ে ওয়াদা করলাম, আপনি জেলখানায় থাকবেন যতদিন, আমাকে পাশে পাইবেন ততদিন। আল্লাহ তাআলা বড় খুশি হয়ে গেলেন। জিব্রাইলকে ডাক দেখো, জিব্রাইল দেখ, খাদিজার কথা বড় মায়া লাগছে আমার বন্ধু বড় খুশি হয়ে গেছে। বন্ধু খুশি মানেই আমি আল্লাহ খুশি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এ জিব্রাইল, তাড়াতাড়ি যা, খাদিজা আমার বন্ধুর মনটা জয় করে ফেলছে, আমার বন্ধুর ভালোবাসার কারণে আমি আল্লাহ খুশি হয়ে গেছি। জিব্রাইল যা, আমার পয়গম্বরকে সালাম দে, আর খাদিজারে সালাম দিয়ে দে, আর বল, আমি আল্লাহ খাদিজার 2টা বক্তব্যের ভিতরে এত বেশি খুশি হয়ে গেছি, খুশি হওয়ার কারণে আমি আল্লাহ খাদিজারে সালাম জানাইলাম।
আল্লাহ নবী বলেন এই সালাম শুধু আমার খাদিজার জন্য নয়, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা যত উম্মত হবে খাদিজার সুরে সুর মিলাইয়া দুনিয়ার কোন নারী জাতি যদি স্বামীর দুঃখের সাথে যদি ভাগাভাগি করে নেয়, সুখগুলা যদি ভাগাভাগি করে নেয়, স্বামীকে ফালায়া যদি সন্তান লালন পালন করার মায়া যদি না ছাইরা যায়, আল্লাহ নবী বলেন কিয়ামত পর্যন্ত ওই নারী জাতির প্রতি আল্লাহ সালাম পাঠাইতে থাকবেন। আল্লাহ যেন আমার মা বোনদেরকে এই কথার উপর আমল করার তৌফিক দান করেন, বলে আমিন। আল্লাহ নবী থাকলেন জেলখানার ভিতরে 2 বছর। অবস্থাটা এমন হয়ে গেল, অনেক গর্ভবতী মায়েরা এসে আল্লাহ নবীর কাছে কয় আল্লাহ তাস্তানসিরুলানা, ওগো নবী একটু দোয়াও কি করবেন না, সাহায্য চাইবেন না? এই যে পেটের ভিতরে বাচ্চা নির্ঘাত মরে যাবে। অনেক সাহাবী একা হুজুর পেটে পাথর, ক্ষুধার তাড়নায় এখন খাবার কিছুই নাই, গাছের শেকড় চাবায় খাইলাম, পাতা চাবায় খাইলাম, খাওয়ার মতো কিছুই নাই। রহমতে দো আলম নবী সোজা আকাশের দিকে তাকাইলেন। সুবহানাল্লাহ। বাজান বুঝে থাকলে একটু আওয়াজ দিবেন, কোন নবী তাকাইছেন আকাশের দিকে, কেন তাকাইছেন দুনিয়ার কেউ না জানলেও কে জানেন? আল্লাহ রাব্বুল আমিন জিবরাইলকে ডাক দেখো এদিকে আয়। ওই যে দেখ জমিন থেকে কোন নবী আকাশের দিকে তাকাইছে, জেলখানার কয়েদখানার 2টা বছর। এ জিবরাইল তাকায় দেখ বন্ধু আমার, তাম পৃথিবীর মানুষের জন্য আইন একরকম, নবীদের জন্য আইন ছিল একরকম, সমস্ত নবীদের জন্য আইন একরকম, আমার বন্ধু মুহাম্মদের জন্য আইন একরকম। সুবহানাল্লাহ। বুঝবেন কেমনে? রব্বে কারিম বলেন আদম বানায় কয় আদম তুমি সফিউল্লাহ, মুসা নবী বানায় কয় মুসা তুমি কালিমুল্লাহ, ঈসা নবী বানায় কয় ঈসা তুমি রূহুল্লাহ, ইব্রাহিম নবী বানায় কয় তুমি খলিলুল্লাহ, ইসমাইল নবী বানায় কয় তুমি জবিহুল্লাহ। আমার আপনার নবীকে আল্লাহ বানায়া ডাইরেক্ট ডাক দিয়া কয় বন্ধু তুমি হাবিবুল্লাহ। ও মিয়া আরো ভালো করে বুঝেন, আল্লাহ নবী সরওয়ারে দো আলমকে আল্লাহ তাআলা কত বেশি মায়া করে। জিবরাইল ডাক দিয়ে কয় দেখ অন্য অন্য নবীদেরকে যখন কিতাব দিলাম প্রত্যেক নবীরে ঘর থেকে ডাক দিলাম ইয়া মুসা ইয়া ঈসা খুজিল কিতাবা বিকুয়া, ধরো তোমার কিতাব নাও, নাম ধরে ধরে ডাকলাম। কিন্তু আমার এই বন্ধু মুহাম্মদ একবার নাম নিয়া নিয়া ডাকবি না, বন্ধু থাকবে যেখানে তুই জিবরাইল যাবি সেখানে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এজন্য বাজান কোরআনুল কারীম খুলে দেখেন, কোরআনুল কারীমের ভিতরে 2 ধরনের সূরা, কিছু সূরা আছে মাক্কি সূরা, কিছু সূরা আছে মাদানী সূরা। কি বুঝলেন? নবী যতদিন পর্যন্ত ছিলেন মক্কায় জিবরাইল আসতো, মক্কায় নবী হিজরত করে গেলেন মদিনায়, এখন জিবরাইল যায় মদিনায়। তাহলে বোঝা যায় নবী থাকেন যেখানে কোরআন যায়। নবী আমার গর্তের ভিতরে, জিবরাইল যায় গর্তের ভিতরে, নবী কম্বলের ভিতরে, জিবরাইল যায় কম্বলের ভিতরে, নবী চাদরের ভিতরে, জিবরাইল যায় চাদরের ভিতরে। ওই মালিক নিষেধ করে দিয়ে কয় জিবরাইল সাবধান, নাম ধরে ডাকবি না। এখন বন্ধু কই আছে? জিবরাইল কয় বন্ধু তো কম্বলের ভিতরে আছে। আল্লাহ রাব্বুল আমিন ডাক দিয়ে কয় এ জিবরাইল শোন, বন্ধুর নাম নিবি না, যায় সুন্দর করে ডাক দিয়ে কয় ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ও কম্বলওয়ালা। নাম নিস না, বেয়াদবি হয়ে যাবে। বন্ধু এখন কোথায়? আপনার বন্ধু এখন চাদরের ভিতরে। আল্লাহ ডাক দিয়ে কয় ডাক দে ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, ও চাদরওয়ালা। বন্ধুর নাম নিয়ে ডাকবি না। এ কোন বন্ধু জানোস? বন্ধু মায়ের পেটে, তখন আমি আল্লাহ বড় মায়া করেছিলাম বন্ধুরে, বন্ধুরে বলি নাই। মাওয়াহিদুল দুনিয়া কিতাবের নাম, সিরাতের গ্রহণযোগ্য কিতাব বাবা। মা আমেনা থেকে 2টা রওয়ায়াত আমি আপনাকে শোনাই। মা আমেনা বলেন শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমি মা আমেনার পেটে বালতি হাতে নিয়া প্রতিদিন যখন আমি পানি আনতে যাইতাম, কুয়ার শিওরে দাঁড়ায় থাকতাম। মা আমেনা বলেন বালতি সারবো সারবো ভাব, কুয়ার দিকে তাকায় দেখতাম আমাকে দেখা মাত্র পানি উপরে চলে আসতো। মা আমরা বলেন হাত থেকে বালতিটা নিয়ে যখন কুয়ার ভিতরে ছেড়ে দিতাম, ওই কুয়ার ভিতরে ঢেউ হইতো, পানির ভিতরে আওয়াজ হইতো, ওই পানি যেন আমাকে বুঝাইতেছিল গো আমেনা বড় লজ্জায় ফালাইয়া দিলা, কেন তুমি বালতি নিয়ে আমার কাছে আসলা? আমেনা তুমি জানো না রহমতে দো আলম নবী তোমার পেটের ভিতরে, সাইয়্যিদুল কাউনাইন নবী তোমার পেটের ভিতরে, রহমতে দো জাহান তোমার পেটের ভিতরে। ওই নবীকে নিয়ে আর কোনোদিন পানির জন্য আসা লাগবে না, বাড়ি থেকে ইশারা দিও পানি তোমার বাড়ি চলে যাবে।
রব্বে কারিম বলে জিবরাইল বন্ধু আমার পানি আমি আল্লাহ উপরে উঠে দিছিলাম। এ জিবরাইল মা আমেনা থেকে আরেকটা রাওয়াতে মনে আসছে আল্লাহ জিবরাইলকে স্মরণ করায় দিয়ে কয় মা আমেনা থেকে এমন রাওয়াত পাওয়া যায় মা আমেনা বলেন শিশু মোহাম্মদ আমার পেট থেকে জমিনে পদার্পণ করলো আমি আমার সন্তানের দিকে তাকায় দেখি মাকতুয়া সুররা নাভি কাটা সুবহানাল্লাহ নাভি কাটা মাখতুনান মুসলমানি পড়ানো মালবুসান পোশাকটাও পরানো কে পড়াইছেন আল্লাহ রাব্বুল আমিন বলে জিবরাইল এটা আমার এমন বন্ধু খতনাটা আমি আল্লাহ করায় দিছি নাভিটা আমি আল্লাহ কাইটা দিছি পোশাকটাও আমি আল্লাহ পড়ায় দিছি মা আমেনা বলেন সন্তানের দিকে তাকায়া বড় মায়া লাগলো আর এমন সুন্দর সন্তান জমিনে পদার্পণ করলো খতনা করা নাভি কাটা পোশাকটাও পড়ানো মা আমেনা বলেন সন্তানের চেহারার দিকে একবার তাকায় আর একবার আকাশের দিকে তাকায় বলি ওগো মালিক আজকে যদি আব্দুল্লাহ বেঁচে থাকতো এই মুহূর্তে দৌড়ে বাজার থেকে খেলনা কিনে আনতো আমার সন্তানের হাতে খেলনা দিয়ে দিত মা আমেনা বলেন আবেগ নিয়ে কথাগুলা মনে মনে উদয় হইতেছিল কে যেন আমার মাথার কাছ দিয়ে আওয়াজ দিয়ে কয় আরে আমেনা জবান বন্ধ করো হতে পারে সন্তানটা তোমার মনে রাখবা বন্ধু কিন্তু আমার এ আমেনা কিসের খেলনা আব্দুল্লাহ দুনিয়ায় বেঁচে থাকলে মাটির তৈরি খেলনা আনতো কাঠের তৈরি খেলনাই না বন্ধুর হাতের ভিতরে দিত আমেনা জবান বন্ধ করো বন্ধু যেহেতু আমার খেলনা আসমান থেকে আমি আল্লাহ পাঠাইয়া দিব মা আমেনা বলেন বড় কৌতূহলী নয়ন নিয়া পশ্চিম দিগন্তে তাকায় আছে সূর্য কখন ডুবে যাবে মা আমেনা বলেন সূর্য ডুবে যাওয়ার পরে আমার কৌতূহলী নয়ন আকাশের দিকে ঝুলে পড়লো আমি তাকায় দেখি আকাশের চাঁদ আকাশে নাই চাঁদ গেল কোথায় মা আমেনা বলেন সন্তানের মাথার দিকে তাকায় দেখি আকাশের চাঁদ আমার ছেলের মাথার কাছে ঝুলে মা আমেনা বলেন খাশিতু আইয়াকা আলাইহি দিলের ভিতরে ভয় হইতেছিল চাঁদ কি আমার ছেলের মাথার উপরে পড়ে যায় কিনা আল্লাহ নবীকে জিজ্ঞাসা করা হলো নবীজি আপনার জন্মের পরে চাঁদ কেন মাথার কাছে ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাল কমারা ইউগান্নিনি ওয়া সালামু আলাইয়া এই উম্মত শোনো সেই দিন চাঁদ দুনিয়ায় এসেছিল আমাকে গান শোনাইতে আর আমাকে সালাম জানাইতে আল্লাহ রাব্বুল আমিন জিবরাইলকে কয় তাকায় দেখ বন্ধু আমার খেলনা আমি আল্লাহ পাঠায় দিছি ওই বন্ধু কোনো কিছু চাওয়া লাগে না বন্ধু মনে মনে চাইতেই আমি আল্লাহ কবুল করে নেই আরো একটা আয়াতে কারিমার ভিতরে তার প্রমাণ পাওয়া যায় রব্বে কারিম বলেন ওয়ালাউ আন্নাহুম ইযা যালামু যাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা আল্লাহ রাব্বুল আমিন বলে গোলাম নফসের তাড়নায় কেউ যদি গুনাহ করে ফেলো হতাশ হয়ো না যাউকা আমার নবীর কাছে যাও নবীর মাধ্যমে যদি ক্ষমা চাও আমার নবী তোমার জন্য যদি ক্ষমা চায় নবীর ক্ষমা চাওয়া লাগবে না নবী মনে মনে যদি একবার শুধু বলে আল্লাহ আমার উম্মত সাথে সাথে আল্লাহ রাব্বুল আমিন বলেন আমার বন্ধুর মুখ থেকে বের হওয়ার আগে নবীর উম্মতকে আমি আল্লাহ মাফ করে দেই কারণ কি বাজান আমরা ডাল সিজনে কোন সিজনে কোন আমরা ডাল সিজনের উম্মত বাবা বড় মায়া করে দয়া করে আল্লাহ বানাইছেন ডাল সিজনের কারণে আল্লাহ তাআলা সম্মানও বাড়ায় দিলেন ডাল সিজনে কোনো জিনিস পাওয়া গেলে জিনিসটার দামও বেশি হয় বোঝার জন্য একটা দৃষ্টান্ত দেই বাবা এখন যদি কেউ কাঁঠাল খাইতে চান কাঁঠাল কিন্তু পাওয়া যাবে ময়মনসিংহ গেলেই কিন্তু কাঁঠাল পাওয়া যাবে এটা কি ভেজাল মুক্ত না যুক্ত বলেন বলেন মানে ফরমালিন দেওয়া তাহলে আনসিজন পাইলাম জিনিস ভেজাল যুক্ত সিজন সময় কাঁঠালের যা দাম ছিল বাবা এখন কি ওই দামে দিবে এখন দামও বেশি কি বুঝলেন পাইলাম ডাল সিজনে হইল ভেজাল যুক্ত দামও অনেক কয় না দামও অনেক বেশি এই দৃষ্টান্ত যদি বাজান বুঝে থাকেন তাহলে এটা বোঝা আমার আপনার জন্য বড় সহজ আমরা ডাল সিজনের উম্মত আমাদের পরে আর কোনো উম্মত নাই আমাদের নবীর পরে নবী নাই আমরা নবী পাই নাই সাহাবী পাই নাই তাবি পাই নাই কোনো কিছু পাই নাই বাবা ১৫০০ বছর পরে বাংলাদেশে জন্ম মানে ডাল সিজন আর ডাল সিজনে আসলে পরে ভেজাল যুক্ত হয় এটাই স্বাভাবিক এই জন্য আমাদের আমলনামার ভিতরে গুনাহ আছে আইল ঠেলার গুনাহ দুধে পানি মিশানোর গুনাহ বউ মারার গুনাহ যৌতুক খাওয়ার গুনাহ ভেজাল দেওয়ার গুনাহ ওজনে কম দেওয়ার গুনাহ আছে না নাই ছেলেরে জমিন দেই মেয়েরে ঠকাই এমন গুনাহ আছে না নাই মেয়ে এসে কান্দার কয় আব্বা আমার জমিন কই ওহন হাজি সাহেব কান্দার কয় কান্দিস না দোয়া কইরা দে মনে
ও হাজি সাহেব দোয়া করার কন্ট্রাক্টরই নিছে, ছেলেরে জমিন দেয়, মেয়ে দোয়া করে দেয়। এই হাজি যখন হজে গেছে, শয়তানরে যখন পাথর মারে, শয়তানে কয় তুই তো আমার চেয়ে বড় শয়তান, তুই ছেলেরে দিছস মেয়েরে দেশ নাই, এমন হাজি আমার দেশে আছে না নাই? এ বাবা ভালো করে বুঝে নিয়েন। রব্বে কারিম জিবরাইল ডাক দিয়ে কয় তাকায় দেখ বন্ধু আমার, শেষ সিজনের উম্মত, আল্লাহ বরকত কত দিছে বাবা একটু মনে রাখেন, ভালো করে বুঝে নেন। কি বুঝাই দিছি বাবা? ডাল সিজন ভেজাল যুক্ত, ডাল সিজন, আমরা ডাল সিজনের উম্মত, আমাদের আমলনামা ভেজাল যুক্ত, শিরকের গুনাহ, বিদআতের গুনাহ, হারাম খাওয়ার গুনাহ, মা বাপরা ভাত না দেওয়ার গুনাহ, সব গুনাহ আমাদের ভিতরে মানে ভেজাল যুক্ত আমলনামা। আইলাম ডাল সিজনে, ইমান হলো ভেজাল যুক্ত ইমান। যতই ভেজাল যুক্ত ইমান হোক না কেন বাবা, আল্লাহর কাছে দাম অনেক বেশি। কত বেশি বুঝবেন কেমনে? আর একটা হাদিস থেকে আমি আপনাকে শোনাই। আল্লাহ নবী বলেন, আগের জামানার নবীর উম্মতেরা একবার কেউ যদি আল্লাহ বলতো, একবার আল্লাহ বলার কারণে আল্লাহ রাব্বুল আমিন একবার আল্লাহ বলার সওয়াব দিয়ে দিতেন। কিন্তু আমার উম্মতকে আল্লাহ তাআলা এত বেশি ভালোবাসেন, আমার উম্মত যদি একবার আল্লাহ শব্দ উচ্চারণ করে, একবার আল্লাহ বলার বদৌলতে আমার আল্লাহ খুশি হইয়া 5000 বার আল্লাহ বলার সওয়াব লিখা দেয়। কারণ কি? হেডলাইন হলো, আগে বলছে হেডলাইন বলবো, হেডলাইন হলো আমাদের হায়াত কম বরকত বেশি। বলেন কি কইছি? হ্যাঁ কথা বুঝছেন তো? এখন হায়াত কম বরকত বেশি। গুনাহ হওয়াটাই বাবা স্বাভাবিক, গুনাহ হইলে কিন্তু হিসাব মিলবে না, হিসাব দিয়ে কেউ জান্নাতে যাইতে পারবেন না। মদিনাওয়ালা নবী বলেন শোনো, হিসাব যদি মিলাইতে না পড়ো, 4টা কাতারের যে কোনো এক কাতারে 2 পড়ো, ওই মালিক তোমাকে বিনা হিসাবে জান্নাতের মালিকানা দিয়ে দিবে। কয়টা কয়টা গুনেন? এই 4টা বলে আমার আজকের মতো বিদায় হবে বাবা। গভীর মনোযোগ। 1 নাম্বার, আল্লাহ নবী বলেন কিয়ামতের ময়দান যখন কায়েম হয়ে যাবে, শহীদদের কোনো হিসাব নেওয়া হবে না। যেমনি ভাবে শহীদের হিসাব নেওয়া হবে না, শহীদের মা বাবারও হিসাব নেওয়া হবে না। শহীদ দাঁড়ায় যাবে মালিকের দরবারে, গা থেকে রক্ত ফোঁটাগুলো পড়তে থাকবে, জামার ভিতরে রক্তের ঘ্রাণ পাওয়া যাবে। মালিক ডাক দিয়ে বলবেন, শহীদ তোমাদের এই অবস্থা কেন? গায়ে থেকে রক্ত পড়ে কেন? শহীদরা বলবে, বমাহাশার ঘর খোদা পড়ছির বহু অন্দর জবাবে ও শহীদে খঞ্জরে শিকাত গওয়াহিয়া কাফন দাড়াম। ওই শহীদ দ্বারায় বলবে, ওগো মালিক, ওই দিন কায়েমের জন্য কথা বলতে গিয়া আমরা শহীদ হয়েছিলাম, কোরআনের কথা বলতে গিয়া শহীদ হয়েছিলাম, আজকে রক্ত ফোটাই এখনো শুকায় নাই, আমার দেহ থেকে রক্ত পড়ে। আল্লাহ রাব্বুল আমিন বলবেন, শহীদ দেখো তোমার হিসাব নেওয়া হবে না, বিনা হিসাবে তোমাকে জান্নাতের মালিকানা দিয়ে দিলাম। জি আমার দিকে তাকান, যা কিছু আইব সব তো মন চেয়ে আইব, তাহলে অন্য মনস্ক হইলে কেমন হয়? আমার দিকে তাকান, পরে মজা টের পাইবেন, বুঝছেন? পরে টের পাইবেন। 4 দল, কয় দল? কথা কয় না, কয়টা? 1 নাম্বার শহীদ। বলেন বলেন, শহীদ। শহীদদেরকে মালিক সার্টিফিকেট দিয়ে বলবেন, যাও বিনা হিসাবে জান্নাতের মালিকানা দিয়ে দিলাম। শহীদ যখন সামনের দিকে অগ্রসর হবে, শহীদ দাঁড়ায় বলবে, ওগো মালিক আমারে মাফ করে দিছো, আমার মা বাপ কই? রব্বে কারিম বলেন, যাও তোমার মা বাবার সন্ধান করে নিয়ে আসো। এবার শহীদের মা বাপকে সামনে আনা হবে। আল্লাহ রাব্বুল আমিন বলবেন, যাও শহীদ তোমারেও মাফ করে দিলাম, শহীদের মা বাপ যারা, যাও তোমারেও মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। তাহলে 4 দলের 1 নাম্বার শহীদ এবং শহীদের মা বাপ। বলেন বলেন, কয় না? ছেড়ে দিতাম, আমি ছেড়ে দিতাম। কই কর্তৃপক্ষ কই? কি শেষ করে দিতাম? কি সমস্যা হইতেছে? হিসাব দেওয়া সম্ভব নয় বাবা। এখন আজকে যদি কারো মরণ হয়, মালিক যদি বলে তোর 63 জিন্দেগি বছর বাদ দে, আজকে সারাদিনে কয় রাকাত নামাজ পড়ছো হিসাব দে। ইনশাল্লাহ কোন ইনশাল্লাহ? জি মানে আমি মানুষটা মাফে খাটো তো, রাগ উঠে তাড়াতাড়ি, তা আজকে উঠতেছে না, মানুষ মাটি দিয়েছি তো মনটা নরম, এই জন্য আর বেশি কিছু কইতেছেন। আমরা শুধু হেডলাইন কম মনে রাখেন, শেষ বক্তা মঞ্চে চলে আসছে, পরে আরেকজন আসতেছে, এই জন্য আমার সময় খুব দ্রুত শেষ হয়ে যেতেছে। 2 নাম্বার, আলেমদের কোনো হিসাব হবে না। সুবহানাল্লাহ বলেন। আর একটা বলবো না, 2 নম্বরে শুধু বলবো, আলেমদের কোনো হিসাব। আল্লাহ নবী বলেন, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইবআসুন নাস ইয়াওমাল কিয়ামা সুম্মা ইউমাইয়িজুল উলামা ফায়াকুলু ইয়া মাশারাল উলামা,
ইন্নী লামা'দা ইলমি আলা কলবিকা লিউআযিবাকুম ইযহাবু ক্বাদ গফারতু লাকুম। আল্লাহ নবী বলেন কিয়ামতের ময়দান যখন কায়েম হবে, বিনা হিসাবে যারা জান্নাতে যাবে এদের ভিতরে একদল হলো আলেম। সমস্ত মানুষদেরকে আল্লাহ তাআলা এক জায়গায় দাঁড় করাবেন। দাঁড় করানোর পরে মালিক ডাক দিয়ে বলবেন, এ ওলামা একরাম কোথায়, আলেমরা কোথায়, দাঁড়াও। আলেমদেরকে আল্লাহ ডাক দিয়ে বলবেন, এ ওলামা একরাম শোনো, তোমার সিনার ভিতরে আমি আল্লাহ এলেম ঢুকাইছিলাম। আজকে হাসরের মাঠে তোমার আযাব দিয়া আমার এলেমকে আমি নষ্ট করতে চাই না। ইযহাবু ক্বাদ গফারতু লাকুম, চলে যাও, হিসাব লাগবে না, মাফ করে দিলাম। এরা কারা? বলেন বলেন, এরা কারা? হ্যাঁ, এরা হলো আলেম। ওলামা একরাম চলে যাবে, সামনে দাঁড়ায় যাবে, মা বাপ দাঁড়ায় যাবে, আর বলবে, এ বাবা কই যাও? এই যে সার্টিফিকেট মালিক জান্নাত দিয়ে দিয়েছেন, জান্নাতে যাই। মা বাপ বলবে, এ বেটা আমারে চিনো, এতক্ষণ তো জাহান্নামে খাটলাম, এত পাপাচার হয়েছিলাম, বেনামাজি হয়ে গেছিলাম, মনে হয়ে গেছে আমার তো একটা সন্তান আছে, এখন ছেলেরা মনে হয়েছে মা বাপ আছে। মালিক রে ডাক দেয়া বলবেন, ওগো মালিক, ওই যে আমার মা বাপ নাকি সামনে দাঁড়ায় আছে, আল্লাহ শুধু ইশারা দিবেন, লয়ে যাও, থুইয়া যাস না এটি রে। আল্লাহ নবী বলেন, মা বাবাকে ডান হাতে আর বাম হাতে দইরা আলেম যখন জান্নাতের দিকে রওনা হবে, হাজারো মানুষ কাতারে কাতারে দাঁড়ায় গেছে, রাস্তা বন্ধ। ওলামা একরাম বলে, তোমরা কারা, রাস্তা কেন আগলাইলা? সব মানুষরা বলবে, হুজুর একটু দাঁড়ান, আমারে চিনেন? কয় না, আপনারা চিনি নাই। কয় আপনি না চিনলে আমি কিন্তু আপনারে চিনি, অমুক রাত্রিতে অমুক জায়গায় আপনাকে একটু দেখার জন্য, মায়াবী নজরটা দেওয়ার জন্য ওই রাত জায়গায় জায়গায় দেখছিলাম, আমাদের গ্রামে আইছিলেন, একটু মোহাব্বত নিয়ে তাকাইছিলাম, ওই মোহাব্বতের দাবি করে, ওই মোহাব্বতের কারণে মালিকরে বলেন, মালিক যেন মাফ কইরা দেয়। ও মিয়া, মিশকাত শরীফের সরার ভিতরে পাওয়া যায়, অনেক মানুষ আয় কইব, হুজুর আমি একদিন আপনার এক বদনা পানি দিছিলাম, ওজুর পানি, একবেলা আপনারে খাওয়াইছিলাম, আপনি একদিন পড়ে গেছিলেন, ধরে একটু তুলে দিছিলাম, লাঠিটা আপনার হাতে দিছিলাম, যায় নামাজটা বিছায়া দিছিলাম, মসজিদে যেই জায়গায় নামাজ পড়তেন নিজের গামছা দিয়ে ঝাড়া দিয়ে বালু সরাইয়া দিছিলাম। এক একজন এক একটা অজুহাত দাঁড় করাবে। সমস্ত মানুষগুলাকে দেখা আলেম সম্প্রদায় বেহুশ হয়ে যাবে, হাইরে এত মানুষ, মালিক যদি না শোনে, এখন কানা চোখ বুঝেন তো, চোখের এক কোনা দিয়ে পিছন দিকে তাকাইতে যাবে, ওই মালিক ডাক দেয়া বলবেন ইশারায়, একটাও তুইয়া যাও না, সব নিয়ে যাও। এবার সাহাবা আজমান দাঁড়ায় গেছেন, ওগো নবীজি সংখ্যা কত জানতে পারি? সংখ্যা কত? সংখ্যা এরা কতজন হবে? কতজন? নবী আমার সংখ্যা না বলে কয়, সংখ্যা গোনা বাদ দে বেটা, আকাশের দিকে তাকাও। সাহাবা আজমান বলেন, আকাশের দিকে তাকাইলাম। নবী বলেন, তারকা গোনো, তারকা গোনো। তারকা গণনা করার পরে হয়রান পেরেশান হওয়ার পরে সাহাবা আজমান বলে, মাফ চাই, আর গণনা করা সম্ভব নয়। আল্লাহ নবী বলেন, কি বুঝলা? আল্লাহর আসমানের ভিতরে তারকার সংখ্যা কত? হুজুর গোনা সম্ভব নয়। এবার নবী বলে, মায়ার উম্মতেরা শোনো, আমার উম্মতের যারা আলেম হবে এদেরকে আল্লাহ তাআলা হাসরের মাঠে এত বেশি পাওয়ার দিয়ে দিবেন, আল্লাহর আসমানে তারকার সংখ্যা হবে যত, উলামা ইকরামের সুপারিশের সংখ্যা হবে তত। এজন্য বাবা হিসাব মিলানো সম্ভব না, এজন্য চার কাতারে যে কোনো এক কাতারে ঢোকা দরকার আছে না নাই? শহীদ হইতে না পারলাম নাই, শহীদের মা বাবা না হইতে না পারলেও বাবা আলেমকে তো মহব্বত করতে পারবো। পারবেন? পারবেন? সবাই পারবেন ইনশাল্লাহ? ইনশাল্লাহ। আমার গোটা থানা আমি তৈরি করে ফেলাইছি, আমার 4টা মামলা, আমি 2টার হাজিরা দিই না 2 মাস ধরে। ওই যে যেদিন গেছে, মানে কয়লা সুন্দরী যেদিন থেকে গেছে ওই দিন থেকে আমি আর হাজিরা দেই না। ওরা আমার উকিল লেখা, হুজুর হাজিরা দেন, নাহলে ওয়ারেন্ট যাবে। কলম ওয়ারেন্ট পাঠায় দে, থানা ভয় পায় আমার দিকে। হন বাড়া অন পুলিশে হয়েছে ধরে নিয়ে যান, হুজুর মাফ চাই, এগুলো আমরা আর করি না। মামু ভালো হয়ে গেছে গা, অন মামু এগুলা করে না। এজন্য আমার গোটা থানা আমি তৈরি করছি, আপনাদের থানা আপনারা তৈরি করে নেন। পরিষ্কার ভাষায় বলবেন, আমরা সেই দিন নাজাতের জন্য উলামা ইকরামকে মহব্বত করি। মিথ্যে মামলায় কোনো আলেম যদি গ্রেফতার হয়, যে থানার ভিতরে আলেমকে রাখা হবে, পেট্রোল দিয়ে থানা জ্বালায় দেওয়া হবে, পেট্রোল দিয়ে থানা জ্বালায় দেওয়া হবে। আমরা রাষ্ট্রদ্রোহী কথা বলি না, অন্যায়ভাবে আলেম ধরবে যেখানে, উলামা ইকরামের সাথে আমরা সাধারণ মুসল্লি আমাদের অ্যাকশন হবে। হ্যাঁ, এই আবেগ যদি দিলের ভিতরে থাকে তাহলে বুঝবেন হাসরের মাঠে নাজাতের আশা করা